আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আমি গরুর মাংসর একটা রেসিপি নিয়ে আসলাম। তো এটা আমি আগে মাখিয়ে নেব। এখানে 2 কেজি মতো মাংস আছে। তো এখানে জিরের গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপরে ধনিয়ার গুঁড়ি, লবণ, এটা আমি দিয়ে দেব। আমি আগে এটা দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে সিনার মাংসটা নিছি, মাংসটা অনেক সুন্দর আছে। তো এই মাংসটা আমি এইভাবে মাখিয়ে রাখবো 10 মিনিট। আমি শুকনা মশলাগুলো দিয়ে মাখিয়ে রাখলাম, পরে আমি এক এক করে সব মশলা কষিয়ে তারপরে মাংসটা দেব। 10 মিনিটের জন্য রেখে দিলাম রেস্টে। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন একটু শুকনা মরিচ দিয়ে দেবো, দারচিনি দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। এটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভেজে নিছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে আমি বেটে রাখছিলাম, সেটাই দিয়ে দিলাম। এটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিই। আর আদা রসুনটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এখন আমি এখানে এলাচের ফল আছে, কালো গোলমরিচ, সাদা গোলমরিচই। এখন একটু পানি দিয়ে কষাই নেব। মশলাটা কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিছি। এখন আমি মাংসটা দিয়ে দেব। আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দেব। আর পাতিলের মধ্যে মাংসটা লাগতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমি কড়াইতে ঢেলে নিছি। কড়াইতে লাগলে সবচেয়ে মজা বেশি রান্না করে, পাতিলে একটু লাগতে একটু অসুবিধা হয়। আমি এখন রসুন দিয়ে দেব। 5টা রসুন দিয়ে দিলাম। মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দেব। আমি একটু গরম পানি দিয়ে দিলাম। আমি আস্ত কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে দেব। নামানোর আগে এই জিরের গুঁড়িটা দিলে পারে অনেক স্বাদ লাগে।
আমি এখন নামিয়ে নেব। তো হয়ে গেল গরুর মাংসর ঝোল। তো রেসিপিটা যদি একটু ভালো লাগে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন ছিল। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।